দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রী বরাবরের ডেপুটেশনের দলে দলে যোগ দেন, ডেপুটেশন দলে দলে যোগ দিয়ে মাতা কি ত্রিপুরা রাজ্যের ঠিক আছে আচ্ছা, আজকের যে আপনাদের ডেপুটেশনটা কিসের জন্য, কি দাবিতে? আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ উদ্যোগে ত্রিপুরা রাজ্যের কর্মচারী স্বার্থে 10 দফা দাবির সমর্থনে উত্তর ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমরা আজকের এই ডেপুটেশন আমরা প্রদান করেছি। আমরা যে 10 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন আমরা প্রদান করেছি সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। প্রথমত যে দাবি, এক দেশ এক বেতন কাঠামো প্রথা প্রচলন করতে হবে। কর্মচারীদের ক্ষেত্রে মার্গ ভাতা ডিএ ও পেনশনারদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ ডিআর প্রদান করে রাজ্য কেন্দ্রের মধ্যে 26% মার্গ ভাতা ব্যবধান অবিলম্বে দূর করতে হবে। 3 নম্বর, অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে। সরকারি অফিসে স্কুলে নিয়োজিত সরকার স্বীকৃত অফিস স্কুলে কর্মরত মজুরিপ্রাপ্ত সকল ওয়ার্কারদের অর্থ দপ্তরের অনুমোদনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, ডাই ইন হার্নেস সিস্টেম পরিবর্তন সাপেক্ষে কোনো সরকারি কর্মচারী যে কোনো বয়সে মৃত্যু হলে তার পরিবারের একজন সদস্য সরকারি চাকরি প্রদান করতে হবে। 5 নম্বর, 7ম পে কমিশনের ন্যায় কর্মচারীদের বিভিন্ন অ্যালাউন্স বৃদ্ধি করতে হবে। 6 নম্বর, অবসরকালীন গ্র্যাচুইটি 20 লক্ষ টাকা করতে হবে। 7 নম্বর, বর্তমানে অবসরকালীন সময়ে কর্মচারীদের পূর্ণ আর্থিক বেনিফিট পাওয়ার জন্য চাকরির অবসরকালীন সময়সীমা 60-এর পরিবর্তে 62 করতে হবে এবং পূর্ণ আর্থিক বেনিফিট পাওয়ার বয়স 25-এর পরিবর্তে 20 করতে হবে। 8 নম্বর, সমস্ত দপ্তরের শূন্য পদগুলি অতি সত্বর পূরণ করতে হবে। 9 নম্বর, অনিয়মিত কর্মচারীদের অনিয়মিত সময়কাল পেনশনে গেলে 50% কাউন্টের পরিবর্তে পেনশনে গেলে কোনো কর্মচারীর 100% অর্থাৎ ফুল সার্ভিস কাউন্ট করতে হবে। 10 নম্বর, পে এনামলি দূর করে সর্বস্তরের বেতন বৈষম্যের অবসান করতে হবে। পাশাপাশি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। আপনারা সবাই হয়তো জানেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের কর্মচারীদের উনি এই সিএম জন আরোগ্য যোজনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং আমি মনে করি এটা একটা উচ্চ মানসিকতার পরিচয় দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে উনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ সম্মানীয় শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়কেও আমরা স্বাগত জানাই। কেননা উনার অনুপ্রেরণায় আমরা এই সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, তাই উনাকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ মহোদয়কেও আমরা অভিনন্দন জানাচ্ছি। উনার ব্যবস্থাপনায়
আমরা আজকে এই ডেপুটেশন সফল করতে পেরেছি এই বলে, এবং আজকে আমাদের এই ডেপুটেশনে ধর্মনগর সাব ডিভিশন তথা ডিস্ট্রিক্টের বিভিন্ন দপ্তর থেকে যে সমস্ত কর্মচারী ভাই এবং বোনেরা এই ডেপুটেশনে সামিল হয়েছেন, প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং গৌরব শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা আজকে প্রেস এবং মিডিয়া ভাই এবং বন্ধুরা আজকে আমাদের এই ডেপুটেশনকে সফল করার লক্ষ্যে আপনারা আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদেরকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই বলেও প্রত্যেকে আমি আবারও আমাদের এই ডেপুটেশনের সার্থকতা এবং সফল হয়েছে। আমরা যখন ডেপুটেশনটা আমাদের জেলা শাসকের কাছে দিতে গিয়েছি, উনি বিসিতে ব্যস্ত থাকায় উনি আমাদের ডেপুটেশনটা অ্যাডিশনাল ডিএম সাহেবের নিকট প্রেরণ করেছেন এবং উনার মাধ্যমে আমাদের ডেপুটেশনটা উনি নিতে বলেছেন এবং আমরা অ্যাডিশনাল ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন তুলে ধরেছি এবং উনাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডেপুটেশনের সার্থকতা এবং ডেপুটেশন কর্মচারীর স্বার্থে কেন প্রয়োজন এই দাবিগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের এই দাবির সপক্ষে আমাদের অ্যাডিশনাল ডিএম স্যার সহমত পোষণ করেছেন এবং এই ডেপুটেশনের সার্থকতা প্রশংসা উনি করেছেন। এই বলে আজকের এই ডেপুটেশন যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকে ডেপুটেশনের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।